কাঁচা আমের তেল আম সংরক্ষণ করার এই পদ্ধতিতে দেখুন কিভাবে এই সারা বছর দেখুন আচারটা করেছে। দেখুন আমি করিনি, এই রেসিপি মানে এই পদ্ধতিটা আমার শাশুড়ি মা করেছে, দেখে নিন। এটা 2 বছর থাকবে কিন্তু এই কাঁচা আমের আচার, তেল আচারটা কিভাবে এই পদ্ধতিটা করেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, সবে আজকে 3-4 দিন হয়েছে, দেখছেন? এইরকমভাবে কিন্তু 2 বছর ধরে আমাদের এরকম আচার করে রেখে দেয়, দেখছেন? মা করে, আমরা কিন্তু খাই। কীভাবে বানায় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার তো চলুন শুরু করা যাক। দেখুন তার জন্যে কিন্তু আমাদের গাছ থেকে কাঁচা আম পেড়ে নিয়ে এসছে। এবছর কিন্তু প্রচুর হারে আম হয়েছে, প্রচুর কিন্তু লোককে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন এই ব্যাগেও রয়েছে, আর এই একটা ডেক্সির মধ্যেও ঢেলে নিয়েছি। আমটা কিন্তু এই ব্যাগ শুদ্ধ ধুয়ে নিয়ে এসছে, কাঁচা অবস্থায় ভালো করে রোগড়ে ধুয়ে নিয়ে এসছে। ছাড়ানোর পরে কিন্তু আর মা ধুইবে না, যে জলে দিলে বলছে যে আচারটা পচে যায়। এবারে আমটাকে ছাড়িয়ে নেবে। দেখুন এখানে বটি নিয়েছে, মা বটিতেই ছাড়াচ্ছে। দেখুন দেখুন এখানে আমটা ছাড়িয়ে নিয়েছে। এই দেখুন আমিও কিছুটা ছাড়িয়ে দিয়েছি। এবার 4 ভাগ কাটো কাটো, ক ভাগ করবে? ছ টুকরো করেছো? যে যেরকম আমটা সেরকম, মানে বড়টা হলে 6-7 টুকরো, ছোটটা হলে 4 টুকরো করে দিচ্ছে, ছোট ছোট। আর দেখুন এরকমভাবে এই আমগুলো এরকম কেটে নিচ্ছে, নিয়ে তারপরে কি করবে? এবারে সব কিছু মশলা রোদ্রে দেবে না তো? একটা রোদ্র দেবে, দিয়ে তারপর মশলা মাখাবো। আগে কেটে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। এরকমভাবে আম কটা সব, অনেক তো আম, এখানে প্রায় কেজি 5 আম আছে। কেটে নুন মাখিয়ে 1 রাতের জন্য এমনি রেখে দিয়েছিলাম চুবড়ির মধ্যে। তারপরে আজকে সকালে রোদ্রে দিয়ে দেখুন একটা রোদ খাইয়ে নিয়েছি, এরকম ঠিক হয়ে গিয়েছে। এবারে মশলা দেবো। দেখুন তার জন্য মশলা এখানে নিয়ে নিয়েছি। এখানে দেখুন জিরে, রাঁধুনি, ধনিয়া, মৌরি, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা রয়েছে। আর তার সাথে রয়েছে লবণ। আর দেখুন এই সর্ষের তেল নিয়েছি। এই কটা মশলা, প্রথমে এই মশলাগুলো আগে ভেজে আর গুঁড়ো করে নিয়েছে। আপনাদের দেখাচ্ছি আচারটা কীরকম বানানো। দেখুন এখানে মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়েছে, আর আপনাদের দেখানো হয় না। এখানে দেখুন এটা হচ্ছে সরিষা ভেজে আর গুঁড়ো করে নেওয়া হয়েছে। আর এর সাথে গোলমরিচ গুঁড়ো ছিল, গোলমরিচ গুঁড়া পাইল করে নিয়েছি। আর এখানে কাসুন্দিও একটু দেবে। এবার আচারটা তৈরি করবে। দেখুন এখানে লঙ্কাগুলো কেটে কেটে দিয়েছে 2 পিস করে। এবারে হলুদ গুঁড়া দিচ্ছে, এবারে সরিষার গুঁড়াটা দিয়ে দিচ্ছে। সব মশলাগুলো মানে দিয়ে তারপর মাখাবে। দেখুন এবার যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিল। এবার এই কাসুন্দিটা দিয়ে দিচ্ছে। কাসুন্দিটা কম হলে এবারে সর্ষের তেল দিচ্ছে। দেখুন সরিষার তেল শেষ দেওয়া। হ্যাঁ এবারে সব কটা উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার মাখাবে। দেখুন কতটা আচার, পুরো একটা বড় গামলার মধ্যে প্রায় 5-6 কেজি আম। 6 কিলো আর বেশি, হ্যাঁ আরও বেশি। দেখছেন এবার ভালো করে মাখিয়ে নেবে। দেখুন একদম রেডি হয়ে গেছে আম তেল আচার। এবারে বয়ামে ভরে আবার ওপরে সর্ষের তেল গুঁড়ো মশলা ছড়িয়ে রোদ্রে দিয়ে রাখতে হবে প্রায় সপ্তাহ 2-এর মতন। সপ্তাহ 2 রোদ্রে দেবে। এখানে তেল আচারটা রেডি হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে নিন। দেখছেন ওপর থেকে মশলা ছড়িয়ে দিয়েছে, আর নিচেতে দেখুন তেল দিয়ে ভর্তি করে দিয়েছে। দেখেছেন মায়ের হাতে এই তেল আচারটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে করে বলবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন, আর প্রচুর শেয়ার করে দেবেন। এটা কিন্তু পুরানো দিনের আচার, মা মাসিমারা এরকম করেই বানাতো।
কিন্তু আজকের আমার শাশুড়ি মা সবসময় এরকম উনি তৈরি করে রাখে সারা বছর। আমাদের এখনও আর বছরের আচার এখনও রয়েছে, আবার অনেক জায়গায় দেওয়া হয়। গত বছরে বলতে হয়। ওই হলো আর বছর এখনও দেওয়া হয়। তাহলে আপনাদের আচারটা ভালো লাগলে অবশ্যই আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দাও 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 মোকা দাও। ঠিক আছে, ওই উনি কথা বলছে বলো কি